আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো পুরুষের যৌন সমস্যা এবং বিশেষ অঙ্গ দুর্বলতা থেকে স্থায়ী মুক্তি, অরিজিনাল কলিকাতা হার্বাল। পুরুষের যৌন সমস্যা এবং বিশেষ অঙ্গ দুর্বলতা থেকে স্থায়ী মুক্তি, অরিজিনাল কলিকাতা হার্বাল। অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষের যৌন সমস্যা এবং বিশেষ অঙ্গ দুর্বলতা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পুরুষের যৌন সমস্যা এবং দ্রুত বীর্যপাত এটি যে কোনো পুরুষেরই হতে পারে, তবে এই সমস্যাগুলো মা বোনদের ভিতরেও হতে পারে। তবে আজকে কথা বলবো শুধু পুরুষ ভাইদেরকে নিয়ে। পুরুষের যৌন সমস্যা কেন হয় এবং পুরুষাঙ্গ দুর্বলতা বা গোপনাঙ্গ দুর্বলতা, বিশেষাঙ্গ দুর্বলতা কেন হয়, আপনারা এখানে অবগত থাকেন যে পুরুষের যৌন সমস্যা, আসলে যৌন সমস্যা বলতে কোনো রোগ নাই, রোগ হলো যৌন রোগ। এই যৌন রোগকে অনেক ভাই বোনেরাই যৌন সমস্যা বলে। অনেকে যৌন রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, মেহপরমেহ ক্ষয় রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গোপন সমস্যা, গুপ্ত সমস্যা, সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন। মূল একটি কথা বললে হয় যৌন রোগ। এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি, দীর্ঘ 29 বছর পার করলাম আলহামদুলিল্লাহ। যৌন রোগ বা যৌন সমস্যা যাই বলুন, এটি যে কোনো পুরুষেরই হতে পারে, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে। তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে, অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে, দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে। পুরুষের আরেকটি কারণ হলো মানসিক টেনশন, মানসিক সমস্যা জর্জরিত অবস্থায় বছরের পর বছর থাকে। এখানে আপনারা অবগত থাকেন যে অনেক পুরুষই বিয়ে শাদী করলে তার স্ত্রী সন্তানের কথা ভাবতে ভাবতে এবং মা বোনদের কথা ভাবতে ভাবতে এবং ছোটো ভাই বোনের কথা ভাবতে ভাবতে নিজের প্রতি খেয়াল করা হয় না, নিজের যত্ন নেওয়া হয় না। এই কারণেও অনেকেরই এই যৌন দুর্বলতা হতে পারে, যৌন রোগ হতে পারে, যৌন সমস্যা হতে পারে, বিশেষাঙ্গ দুর্বলতা হতে পারে। এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদপান সহ বিভিন্ন নেশাবানিতে যারা জড়িয়ে থাকে তাদের, অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয় রোগ, মেহপরমেহ রোগে যারা ভোগে দীর্ঘদিন, তাদের ওই যৌন রোগ, ধ্বজভঙ্গ, যৌন সমস্যা, গোপনাঙ্গ দুর্বলতা হতে পারে। তবে ইত্যাদি কারণে যাদের এই যৌন সমস্যা বা যৌন রোগ হয়, এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয়। আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে, আরেকটি হলো নিজের হস্তমৈথুনের কারণে যাদের যৌন সমস্যা হয়, ধ্বজভঙ্গ হয়, দ্রুত বীর্যপাতের সমস্যা হয়,
বিশেষ অঙ্গ দুর্বলতা হয়, এগুলো সহজে সেরে তোলা যায় না। সেরে তোলা যায় না বললেই চলে। বিশেষ করে আপনাকে যে কথা দুটি বললাম, আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, এ কারণে যদি আপনার গনোরিয়া হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে, যৌন জীবন ধ্বংস হয়ে যাবে। যৌন জীবনে আর আপনার 100-র ভিতরে 1%ও সম্ভাবনা নেই ভালো হওয়ার। আরেকটি হলো যে সকল পুরুষ ভাইরা হস্তমৈথুন করে এই হাতের মাধ্যমে, এই হাতের চামড়াটা কত শক্তিশালী। এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, হাতের চামড়া কিছুই হবে না। আর পুরুষাঙ্গ তো সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি। এটির ভিতরে তেনা তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আগামোটা, গোড়া চিকন, বাঁকাতারা, নিস্তেজ, নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা, যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ। একই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে, এই উত্থানজনিত সমস্যার কারণে, বিশেষ অঙ্গ দুর্বলতার কারণে অনেক ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে। অনেক যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না। অনেক ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে, কারণ অনেকেই দেখা যায় ছোট বাচ্চাদের কথা ভেবে, বাপ মার কথা ভেবে, ছোট ভাই বোনের কথা ভেবে, পারিবারিক কথা, সামাজিক কথা ভেবে সংসার করে, কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না। তাই যুবক ভাইদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনী ভাইরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন, আজই তো অবশ্যই ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কীভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।